সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার একটা নেয়ামত। আর যেই ফ্যামিলিতে মা অসুস্থ থাকে, সেই ফ্যামিলিটাই যেন অন্যরকম হয়ে যায়, ওলটপালট সব কিছুই হয়ে যায়। আর আম্মু যখন অসুস্থ হয়, আমাদের সংসারটাই যেমন ছন্নছাড়া হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বাবার বাড়িতে যাচ্ছি, আমার ভাই এসেছে আমাকে নিতে। তো আব্দুল্লাহ, আমি আর হচ্ছে আমার টুনটুনি, তিনজন যাচ্ছি। আর আব্দুল্লাহর বাবা অফিস করে তারপর হচ্ছে আমাদের বাড়িতে যাবে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের কিছুক্ষণ পরে আমরা বাসায় এসেছি। পুরো অন্ধকার হয়ে গিয়েছে, এই তো বাসায় এখন ঢুকবো। আব্দুল্লাহর বাবাও এসে পড়েছে, আর 15 মিনিট 20 মিনিটের মতো লাগবে। বিল্ডিংয়ে যে লাইটগুলো দিয়েছে, কালারিং লাইটগুলো অনেক সুন্দর লাগতেছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে হচ্ছে আমরা আসার পরে আমার বাবা হচ্ছে আমার মেয়েকে নিয়ে দুষ্টুমি করতেছে, ওর সাথে খেলা করতেছে। ও পাকা বুড়ি হাসতেছে, নানা ভাইয়ের সাথে কথা বলে। আব্বু এসেছে 3 মাসের ছুটি নিয়ে। আমার আম্মু অনেক অসুস্থ ছিল, আমার বাসায় ছিল প্রায় 1.5 মাসের মতো। ওইখানে আমি আম্মুকে চিকিৎসা করেছিলাম। আম্মু অনেক অসুস্থ থাকায় আব্বু বাহির থেকে আর্জেন্টলি এসেছে, কোনো প্রিপারেশন ছিল না এখন আসার। আর এদিকে হচ্ছে শালি দুলাভাই সবাই মিলে আড্ডা দিতেছিল। আর আব্বু 30 তারিখে চলে যাবে, আব্বুর 3 মাস শেষ, তাই হচ্ছে আমরা এসেছি। আর সবসময় আব্বু বাহিরে গিয়েছে, আমি ছিলাম না। আব্বুরও মন খারাপ হইতেছিল যে আমি থাকবো না। তা আমারও মনটা কেমন জানি করতেছিল যে আব্বু চলে যাবে। তা আমার ভাই গিয়ে হচ্ছে আমাদের নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে আম্মু রান্না বসিয়েছে। আর আমরা আবার এদিকে বসে নাস্তা করতেছিলাম। তখন বাবা আবার আচার নিয়ে এসেছে। আব্দুল্লাহর বাবা আচার খেতে অনেক পছন্দ করে। তা আব্বু বলতেছে যে আমের আচার আছে, নেও তোমরা খাও। পরে রেশমা আবার বলতেছিল যে ভাই আমি জলপাইয়ের আচার বানিয়েছি, এটা একটু খেয়ে দেখেন টেস্ট কেমন হয়েছে। তো ও আবার হচ্ছে জলপাইয়ের আচার দিচ্ছে। আর ওইটা হচ্ছে আমার চাস্তো বোন, আমার মেজো কাকার মেয়ে। আমরা এই বাড়িতে নতুন বাড়ি করেছি, আমার মেজো কাকা আর আমরা। আমার বাবারা হচ্ছে 4 ভাই, আমার বাবা হচ্ছে বড়, তারপর হচ্ছে মেজো কাকা। তো মেজো কাকা আর আমরা হচ্ছে এখানে এই বাড়িতে নতুন বাড়ি করেছি। আর সেজো কাকা আর ছোট কাকা হচ্ছে পুরান বাড়িতে আছে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে আমি এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।